আল্লাহর বান্দা কান্না করেন, হে মালিক, দয়া করে তুমি আমাকে একটা নেককারিনী স্ত্রীর ব্যবস্থা করে দাও। হঠাৎ করে ওই আল্লাহর বান্দার কানে একদিন আওয়াজ আসলো, পাশের এলাকায় একজন আল্লাহওয়ালা আসেন মসজিদে, মানুষ তার কাছে দোয়া নিতে যায়। সাধারণ মানুষের তুলনায় আল্লাহওয়ালাদের দোয়া কবুল হওয়ার কারণ তাদের জবান সাধারণ মানুষের জবান থেকে পাক। কি সাধারণ মানুষেরা মিথ্যা বলি, আল্লাহওয়ালারা সহসায় মিথ্যা বলেন না। আমরা সাধারণ মানুষ গালি দেই, আল্লাহওয়ালারা ইচ্ছা করে গালি দেন না। আর যারা গালি দেয় তারা আল্লাহওয়ালা হতে পারে না। গালি দেওয়া হারাম, মিথ্যা বলা হারাম। বড় ভাই খবর পেল এলাকায় একজন আল্লাহওয়ালা সে ভিন্ন এলাকায় মানুষ ওখানে গিয়া নামাজ আদায় করে আর দোয়া নেয়। ওই যুবক একদিন ফজরের নামাজ আদায়ের জন্য ওখানে চলে গেলেন, গিয়া ওই আল্লাহওয়ালার পেছনে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে খুশুসি ভাবে বসলেন, হযরত আমার জন্য একটু দোয়া করবেন। হুজুর পরিচয় নিল, কোন এলাকায় বাড়ি? বলে পাশের এলাকা। বিবাহ করেছেন কিনা? বলে না। বয়স কত? বলে এত করেন না কেন? বলে আমি যেই মেয়ে চাই পাই না। কি চাও? এমন একজন মেয়ে আমি চাই যেই মেয়েটা আমার স্ত্রী হইয়া আমাকে জান্নাতের পথে আগায় দিবে। স্ত্রীর সহযোগিতা আমি জান্নাতের পথে আগায় যাব। আল্লাহর ওলি বলে দোয়া করি, আল্লাহ ব্যবস্থা করে দেন। কথা চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ মসজিদের বাহির থেকে জানালার পার্শ্বে একটা মেয়ের কণ্ঠে সালামের আওয়াজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বলেন, হযরত আমি এই এলাকার একটা মেয়ে সন্তান, দোয়ার জন্য আসছি পর্দার আড়ালে। আমার বাবা নাই, দোয়া করবেন, আমরা গরিব এতিম। ও মা, তোমার বয়স কত? বলে এত। বিবাহ হয়েছে নাকি? বলে না। কেন হয় না বলো? বলে আমি প্রতিদিন নামাজ আদায় করি আর কান্না করি, আল্লাহ এমন একটা স্বামী আমারে মিলায় দাও যেই স্বামী আমার ডান হাত ধরে জান্নাতের পথে আগায় দিবে। পাওয়া গেছে নি? আল্লাহর ওলি বলে, মা তুমি যদি মনে কষ্ট না নাও, আমি যদি প্রস্তাব দেই তুমি মানবানি? বলে হ্যাঁ হুজুর, আপনার কথা আমি ফেলতে পারবো না। এইবার হুজুরের কথায় আল্লাহওয়ালার কথা মধ্য হইয়া ওই মেয়ে আর যুবক বড় ভাইয়ের সাথে বিবাহের তারিখ হলো, বিবাহ হয়ে গেল। এই যুবকেরা ভালো করে শোনো, পর্দার আড়ালের মা বড় ভালো করে শুনেন। এবার এই যুবক যুবতী হালাল পন্থায় বিবাহের বন্ধনে এসে কোন রকম সংসার চালায়, গরিবী হালাত। একেবারে পাহাড়ের পার্শ্বে গিয়া ঘর উঠাইছে, মানুষের মাঝে পর্দা রক্ষা হয় না বিদায়। আল্লাহর বান্দা ওখানে নামাজ আদায় করে, কাজ করে, নামাজ বন্ধ করে না। ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজ আদায় করে স্বামী আর স্ত্রী এক জায়গায় বসে আমার মাওলার কাছে দোয়া করে, ও দয়ার মালিক, দুইজনে দুই দিক থেকে দোয়া করছি, কবুল করছো। আমার স্বামী এমন একটা মেয়ে চাইছে, তুমি মিলায় দিছো। আবার স্বামী বলে এমন একটা স্ত্রী চাইছি, তুমি মিলায় দিছো। এইবার আমার জীবনের শেষ একটা চাওয়া, স্ত্রীও দোয়া করে, স্বামীও দোয়া করে, আল্লাহ একটা নেককার সন্তানের ব্যবস্থা করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ বছর বয়স পার হওয়ার পরে নেককার সন্তানের দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওই যুবক যুবতীও দোয়া করে, আল্লাহ নেককার সন্তান দাও। আল্লাহর কাছে চাইতে হয়, চাইলে আমার মাওলা বড় খুশি হয়ে যায়। দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আল্লাহ চাইলে কি হয়?
আল্লাহ কয় আমার কাছে চাও। দুনিয়াওয়ালারা বেজার হয় কেন? বলে ওরা অভাবী, আর আমি আল্লাহর কোনো অভাব নাই। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। বখা কুরআ কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। ভাইরা আমার, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা সবাই ফকির, একমাত্র ধনী আমি আল্লাহ। শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার সবার অভাব আছে, আল্লাহর অভাব নাই। আল্লাহর কাছে দোয়া করছেন, হে মালিক নেককার সন্তান দান করো। আল্লাহ তাআলা তাদের দোয়া এটাও কবুল করে ফেললেন। কিছুদিনের মধ্যে আল্লাহ একটা নেককার সন্তান দান করলেন। সন্তানটার ডান কানে আজান, বাম কানে ইকামতের আওয়াজ। সন্তানটাকে ধর্মীয় শিক্ষা দিয়া আস্তে আস্তে বড় বানাইল। মা বাবার সাথে আদব রক্ষা, সালাম ছাড়া কথা কয় না। আর এখন সন্তানরা আইএ পাস, বিএ পাস, এমএ পাস করে সালাম জানেই না। সালাম দিবে পরের কথা, সালাম বলতেই পারে না। সব পারে আসসালামু আলাইকুম দুইটা শব্দ সুন্দর করে বলতে পারে না। কপাল বড় খারাপ। আর মোবাইল আসার পরে তো সালাম জবাই হয়ে গেছে। এখন হ্যালো চলে, সালাম চলে না। মোবাইলে কি চলে? হ্যালো, সালাম নাই। অথচ সালাম, যেই সমাজে সালাম আছে ওই সমাজে শান্তি আছে। শান্তি, যেই ঘরের মধ্যে সালাম আছে শান্তি আছে। স্ত্রী স্বামীকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, সন্তান মা বাবাকে সালাম দিবে, মা বাবা সালাম দিবে সন্তানকে। ঘরের মধ্যে ঢুকতে গেলেই সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও বাড়িওয়ালা তোমাদের উপরে শান্তি বর্ষণ হোক। জিনেরা থাকলেও জবাব দিবে, ফেরেশতারাও আছে ঘরের মধ্যে, তারাও জবাব দিবে। ঘরের মধ্যে ডান পা দিয়া ঢুকবা, ঘরের মধ্যে ঢুকার সময় জোরে জোরে দুরূদ ইব্রাহিমী পড়বা। ঘরের মধ্যে ঢুকতে গিয়া আলহামদু সূরা পড়বা, কুল হু আল্লাহ পড়বা। রিজিকের বরকত কখনো যাবে না। আল্লাহ পাক নেককার সন্তান দিলেন। সন্তানটাকে আস্তে আস্তে লালন পালন করে বড় বানাইলেন। যুবক বয়সে যখন উপনীত হলো, এখন যুবকের মধ্যে আগুন জ্বলে, আগুন, ঈমানের আগুন। বাতিলের বিরুদ্ধে আন্দোলনে ফেটে পড়ে, যেখানে শুনে বাতিল সেখানে ঝাঁপায়া পড়ে। খবর পেল মিশর বেঈমান মুশরিক ইহুদিরা দখল করেছে। যুবক রেডি হয়ে গেল প্রতিবাদের জন্য, ময়দানে ঝাঁপায় পড়লো। মিশর তার হাতে নিয়ে আসলো। খবর পেল বাইতুল মুকাদ্দাস জালেমরা দখল করেছে, আন্দোলনে নেমে পড়লো। বাইতুল মাকদিস তিনি হাতের মধ্যে নিয়ে আসলো জালেমদের থেকে। এই যুবকেরা, শিক্ষিত বাবারা, মোবাইলটা যদি হাতে থাকে, বাসায় যাইয়া গুগলে সার্চ দিয়া নামটা বলবো, তুমি এটার ঘটনা তালাশ করে দেখবা। এমন বাবা, এমন মায়ের সন্তান, যুবকের ইমানের স্পিরিট। এই যুবককে, এই যুবকের নাম দুনিয়ার সব ইতিহাসবিদরা জানে, সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি বলেছেন, কিয়ামতের দিন তিনটা সময় হবে এতটা ভয়ঙ্কর যে মানুষগুলো নিজের আপন যারা তাদেরকেও ভুলে যাবে। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না। কঠিন থেকে কঠিন এক হালাত। একটা সময় হবে আমলনামা হাতে দেওয়ার সময়। বেকারার হয়ে যাবে হাসরের মাঠের মানুষগুলো। আমলনামা হাতে দেওয়ার সময় এক কঠিন সময়।
মিজানের পাল্লা ওজনের সময় হবে আর এক কঠিন সময়। মানুষ বেকারার হয়ে যাবে। আমল নামা ডান হাতে আসে না বাম হাতে, মিজানের নেকের পাল্লা ভারী হয় না গুনার পাল্লা। পাগলের মতো হয়ে যাবে, চিৎকার করতে থাকবে। আর একটা কঠিন সময় হবে পুলসিরাত পার হওয়ার সময়, আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দেওয়াটা। আপনারা জানেন উম্মতেরা ছোটাছুটি করবে সুপারিশের জন্য। আদম সফিউল্লাহ কাঁদবেন নিজের চিন্তায়, উম্মতের কথা ভুলেই যাবে। মূসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, উম্মতকে ভুলে যাবেন। ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, উম্মতকে ভুলে যাবেন। নূহ আলাইহিস সালাম কান্না করবেন নিজের পেরেশানি, নিজের চিন্তা, উম্মতের কথা ভুলে যাবেন। এমন কঠিন অবস্থা হবে হাসরের মাঠে। ওই দিন একটা নেকের টান পড়ে গেছে এক বান্দার, নবীজি বলেন আল্লাহ বলবে একটা নেক পেলেই সে কোথায় যাবে? আল্লাহ বলবে দেখো তো তোমার আপন কেউ আছে কিনা একটা নেক দেওয়ার জন্য। ঘুরতে ঘুরতে যাবে, ঘুরবে সব জায়গায়, ছেলের কাছে যাবে, ছেলে বলবে দুনিয়াতে আমার বাবা ছিল ঠিক, তবে তুমি যে আমার বাবা এটা আমি বিশ্বাস করি না, যাও। এভাবে ঘুরতে ঘুরতে কেউ একটা নেক দিবে না। যখন নিরাশ হয়ে আল্লাহর আদালতের দিকে যাবে, হঠাৎ দেখবে এক বুড়া মানুষ, সে কোথাও বসে কাঁদতেছে। বলবে তুমি যাও কই, চাও কি? বলে একটা নেক। বলে আমার কাছে একটা নেক আছে। সে তার কোনো আত্মীয়? বলবে আমার কাছে একটা নেক আছে, আর কোনো নেক? তা আমার এক নেক দিয়ে তো আমি জান্নাত পাবো, অতএব তুমি যদি একটা নেক দিয়ে জান্নাত পাও তো ভালো, নাও আমার নেকটা তুমি নিয়ে অন্তত তুমি জান্নাতে যাও। বান্দা মহা খুশিতে আল্লাহর আদালতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমাকে এই কঠিন সময় তোমার এই নেকটা কে দিল? তোমার ছেলে? বলে না। মেয়ে না, স্ত্রী না, মা বাবা না, কেউ না, অচেনা এক মুমিন ভাই। তাকে ডাকো। ডাকা হবে তাকে। এই তুমি এই বান্দাকে একটা নেক দিছো? বলে হ্যাঁ। কেন? তোমার আত্মীয়? বলে না। তো কেন দিছো? বলবেন হে মালিক, আমার মাত্র একটা নেক, এই একটা নেক দিয়ে তো আমি জান্নাত পাবো না। অন্তত আমার ভাই যদি একটা নেক দিলে জান্নাত পায়, আমার একটা তৃপ্তি, আমার ভাই জান্নাতে গেল, জাহান্নামে তো গেল না। রসুল বলেন সাথে সাথে আল্লাহ পাকের মায়া কুদরতি অন্তরে জোশ এসে যাবে। আল্লাহ বলবেন তুমি যদি আজকের কঠিন সময় তোমার এক ভাইকে একটা নেক দিয়ে সহযোগিতা করতে পারো, তোমার থেকে আমি আল্লাহর মায়া কি কম? আমি তো রহিম, আমি আল্লাহ তোমাকেও জান্নাত দিয়ে দিলাম। কিয়ামতের ময়দান ভয়ঙ্কর এক হালাত। এই বয়ান করলেই খাঁটি মুমিনরা আর সহ্য করতে পারে না। হাসরের মাঠের বয়ান করলে মানুষ উজানির মাঠে চিৎকার দেয়, চরমনায়ের ময়দানে চিৎকার দেয়, সহ্য করতে পারে না। আর এগুলো সহ্য করার জিনিসও না। একটা সন্তান হারাইলে বাপ মা চিৎকার করে কান্না করে। বাবা মারা গেছে, সন্তান কান্না করে করে বেহুশ মাটিতে গড়াগড়ি খায়, এরকম হয় না? এটা কিসের কারণে আপনারা বলতে পারবেন? একটা সন্তান বাবা মরে গেছে, কান্না করে করে মাটির মধ্যে গড়াগড়ি খায়, ধুলাবালু গায়ে লাগায়, ময়লা লাগায়। ওই লোকটার কোনো লজ্জা শরম নাই। বিষয়টা কি এমন? এমন করে কেন বলতে পারবেন? কিসের কারণে? ভালোবাসা, মোহাব্বত। কথা ঠিক? এটা বুঝছেন না? এজন্য ওই লোকটার কেউ গালিও। লোকটা বাবার এত ভক্ত, এত মোহাব্বতের, মোহাব্বত তার অন্তরে এত গালেব,
সহ্য করতে পারে না, মাটির মধ্যে লাফায়, চিৎকার দেয়, কাদা গায়ে লাগে। ঠিক আল্লাহ পাকের মোহাব্বত যার অন্তরে গালেব, ঈমান যার উপরে গালেব, আল্লাহর মায়া মোহাব্বতের ধ্যান চেতনা বিরহের একটা বেদনা যখন শুরু হয়, তখন আল্লাহর আশেক বান্দাও গড়াগড়ি খায়, কান্নাকাটি করে, চিৎকার দেয়। তখন আর লজ্জা শরমের কিছু থাকে না, তখন এটা ইশক আর মোহাব্বতের খেলা চলে। এটা আমরা বুঝি না, দুনিয়া বুঝি, আখেরাত বুঝি না। বাবার মোহাব্বতে, আচ্ছা আরো কাছে আসেন, বাবা তো এটা রক্তের একটা টান। একটা যুবক একটা যুবতীকে ভালোবাসে, এতটুকুই, রক্তের কোনো আত্মীয় না। এই ভালোবাসাকে কেন্দ্র করে যুবক যুবতী খানা দানা ছেড়ে দেয় কি দেয় না, মা বাবাকে ছেড়ে দেয় কি দেয় না, শেষ পর্যন্ত মরণকে বেছে নেয়, এক রশিতে ফাঁসি দেয়। বলেন মাঝখানে কাজ করে কি? ও দুইজনের মাঝখানে কি কাজ করে? ভালোবাসা, মোহাব্বত। এটা বুঝেন, আল্লাহটা বুঝেন না কেন? আল্লাহর প্রতি ভালোবাসা আছে না নেই? এই যে আপনারা এখানে আসছেন ভালোবাসার কারণে, আল্লাহকে ভালোবাসেন, দেখেন নাই, দেখলে কি করতেন? এরকম একটা মজলিস আল্লাহ পাকের নূরের তৈরি আরশে আজিমেও আল্লাহ ফেরেশতাদেরকে নিয়া মিলায় রাখছেন। এখন আমরা প্রশংসা করি আল্লাহর, আল্লাহ প্রশংসা করে আমাদের। আল্লাহ বলেন ফেরেশতারা বিসুন্দের এলাকার মধ্যে ওই মাঠে এই মানুষগুলো জমা হয়েছে কেন? বলে আল্লাহ এরা তোমাকে চায়, আর তোমার জান্নাত চায়, আর কি তোমার জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলেন ও ফেরেশতারা, এই মানুষগুলো আমি আল্লাহকে দেখছিনি? কয় না। যদি দেখতো, ফেরেশতারা বলে আল্লাহ পাগল হয়া জীবন যৌবন সব রাস্তায় ছেড়ে দিত। আমার জান্নাত দেখছিনি বলে না, যদি দেখতো তাহলে আজীবন জান্নাত পাওয়ার জন্য শুধু দৌড়াইতে থাকতো। আমার আযাবের জাহান্নাম দেখছেনি বলে না, দেখে নাই। যদি দেখতো জীবনভর সংসার বাদ দিয়া জাহান্নাম থেকে পালাবার জন্য দূরে থাকতো। আল্লাহ বলেন ফেরেশতারা সাক্ষী থাক, যেই মানুষগুলোর সংসার ছাড়িয়া, আরামের ঘুম ছাড়িয়া, আমি আল্লাহকে না দেখে, আমার জান্নাত না দেখে, জাহান্নাম না দেখিয়া আমার মোহাব্বতে এখানে আসিয়া বসছে, সাক্ষী থাক আমি আল্লাহ এদের সব গুনাহগুলো মাফ করে দিলাম। ফেরেশতারা কয় একদলে ওয়াজে আসে নাই, তামসা দেখতে আসে, তামাশা। এরা ওয়াজে আসে নাই। আল্লাহ বলেন আমি এদেরকেও মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে वल गिना, हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। ধ্যান করেন, ধ্যান। আল্লাহর মায়া মোহাব্বতের ধ্যান নাই। দেখেন এখানে আমরা যারা আছি সবাই মুসলমান না, মুমিন না? আপনাদের আল্লাহ একজন আর আমার আল্লাহ আর একজন। বুঝা শুনে বললেন, তাল মিলাইয়েন না। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক? সবাই একমত? বুঝছেন কিন্তু? আচ্ছা আপনাদের নবী আমার নবী কি? জবান খুলে বলেন সবাই। আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের হাদিস আমার হাদিস, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম। দুনিয়াতে আপনি আমি আসি সিস্টেম, বিদায় বেলা কাফনের সংখ্যাও এক, কালার হবে আলাদা,
কি মরণকালে কাফনের কালার আলাদা? আমাকে হুজুরদের কালার হবে একরকম আর আপনাদের কালার আর এক রকম। তো কালার লইয়াও তো কিলাকিলি চলে, চলেনি? কে কালো, কে সবুজ, কে সাদা। টুপি যারা পরছে সবুজ কালো সাদা হলেই তো হলো, যারা টুপি পরেই না এগো নিয়ে কোনো চিন্তা নেই, যারা টুপি পরছে এগো পিছে লাগছে। কেন সাদা পরলা কেন? মরণকালে কাফনের কালার কি? এক না দুই? কি কালার? সেখানে সবুজ পরো, কালো পরো, চলবে? আচ্ছা, জানাজার সিস্টেম না এই এলাকারটা একটু আলাদা? কবরের সাইজ, আপনাদের এলাকার কবর এক হাত বড়, কি পিছনে কথা বলেন না কেন? কবরের সাইজ সবার এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও বুঝি আলাদা? তাও এক? এখান থেকে বুঝার কিছু আছে? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আসছি এক, বিদায় বেলা যাওয়ার জানাজার নিয়ম, কাফনের কালার সব এক, কবর এক, প্রশ্ন। তাহলে আপনার আমার পোশাক কেন দুই? আশেকে রসুল ভণ্ডরা, পোশাক কেন তোমারটা একরকম আমারটা একরকম? হয়তো সবাই প্যান্ট শার্ট টাই পরি, যদি ওইটাই মদিনার পোশাক হয় তো এক পোশাক পরি। আল্লাহ এক, নবী এক, পোশাকও তো এক হওয়া উচিত। কেউ শার্ট প্যান্ট টাই, কেউ আমরা এরকম জামা পরবো কেন? আর যদি বলেন না এই পোশাকটাই মদিনার, তাহলে এটাই পরেন। হ্যাঁ, চালাক যারা তারা বলবে চাকুরি প্যান্ট শার্ট টাই কেন? কি জবাব দেন? কিসের কারণে পরে? চাকরি। আমি প্রথম কথা বলবো, যেই চাকরি করতে গিয়া রসুলের পোশাক পরা যায় না সে চাকরি করো কেন রে ভণ্ড? রিজিকের মালিক কে? কয়দিনের জন্য? হ্যাঁ বলেন না কেন? সত্য কথা বলতে অসুবিধা কি? আল্লাহ রিজিকের মালিক। কতক্ষণ? কতটুকু পরিমাণ? অর্ধেক? পরিপূর্ণ? সবাই বিশ্বাস করেন? আচ্ছা, গর্তের পিপিলিকার ক্ষুধা আসেনি? খানা কে দেন? গর্তের অন্যান্য প্রাণীর ক্ষুধা আছে? খানা কে দেন? না আপনারাও মাঝে মাঝে দেন? জঙ্গলের হাজারো প্রাণী আছে, ওদের খানা কে দেন? নদীর মধ্যে হাজারো ধরনের মাছ, ওদের খানা কে দেন? উড়ন্ত পাখি আকাশে উড়ে, ওর খানা কে দেন? বলেন তো, ওই নদীর মাছ, এরপরে জঙ্গলের পশু পাখি, এরপরে গর্তের পিপিলিকা, ওরা দামি না আমরা মানুষ দামি? তাহলে আমগো রিজিক কি আল্লাহ দিবেন না? তাহলে চাকরির অজুহাতে প্যান্ট শার্ট টাই কেন? আচ্ছা মেনে নিলাম 1 মিনিট, চাকরির কারণে আপনি প্যান্ট শার্ট টাই পরলেন। মসজিদে চাকরি আছে, সেখানে মদিনার পোশাক নাই কেন? ওয়াজ মাহফিলে আসছেন, এখানে মদিনার পোশাক নাই কেন? চাকরি মেনে নিলাম, চাকরির কারণে আপনি পারেন না, এখানে কিসের চাকরি? মসজিদে কিসের চাকরি? আল্লাহর ঘরে যাবেন, সেখানেও কি মদিনার পোশাকটা নেওয়া যায় না? বিবেকের কাছে আদালতে বিচার। দেখেন আল্লাহর ভয় কি জিনিস। আপনিও মুসলমান, আমিও। আমি টুপি খুলতে চাই না আর আপনি টুপি দিতে চান না। আপনাকে টুপির জন্য আলাদা বয়ান দিতে হচ্ছে। আপনি কেমন ভিআইপি মুসলমান? আমি দাড়ি কাটতে চাই না আর আপনি রাখতে চান না, আপনাকে দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হয়। আপনি কত বড় ভিআইপি মুসলমান! কি আমি পর্দা ছাড়তে চাই না, লজ্জা লাগে, আর আপনি পর্দা করতে চান না, লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে আর আপনি মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে। এবার ভাবেন তো আপনি কোন ধরনের মুসলমান? গর্ব সুরত আদমি ইনসাবুদে
احمد ابو جہل ہم ایک سابود آدمیرا آدمیت لازم است عود را گربون باشد ہی زماست آدمیت لحم و شحم پشت نیست আদমিয়ত জুজরে যায় দোস্তে নিস আসলে মানুষ হতে পারি নাই কি হতে পারি নাই বাবায় মারা গেল একটা সন্তান কান্না করে মাটি ময়লা গায়ে লাগায় বাবার ভালোবাসা ঠিক এই দুনিয়াতে আল্লাহর মোহাব্বত যার অন্তরে গালেব হয়ে যাবে ওই বান্দা আমার আল্লাহর ভালোবাসা এমন পাগল হবে এক সময় কান্না করে 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 মাটিতে গড়াগড়ি খাবে আমার মাওলাকে পাওয়ার জন্য প্রেমিক কান্না করে প্রেমিকাকে পাওয়ার জন্য প্রেমিকা কান্না করে প্রেমিককে পাওয়ার জন্য ফাঁসির মঞ্চে পর্যন্ত যায় শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন দুনিয়াতে যত মানুষ দেখো সব মানুষ হলো পাগলের দল এমন একটা মানুষ নাই যারা পাগল না কেউ টাকার পাগল কেউ গাড়ির পাগল কেউ নারীর পাগল কেউ ক্ষমতার পাগল যারা ক্ষমতার পাগল এরা নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা ঠিক নেই ক্ষমতার এমন পাগল যে জীবনে টুপি না পরলেও নির্বাচনের আগে টুপি পরে কিসের পাগল টুপির পাগল না ক্ষমতার পাগল কিছু কিছু বেয়াদব দেখবেন রমাজানের আগে আগে দাড়ি রেখে হাফেজ যুবক রমাজানে তারাবি পড়াবার জন্য দাড়ি রাখে তারাবি শেষ হয়ে গেলে রমাজানের পরে দাড়ি কেটে ফেলে এরকম কিছু বেয়াদব আমাদের সমাজে আছে আমি দেখছি এরা কি আসলে আল্লাহর পাগল না দুনিয়াদার হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ দুনিয়ার লোভ দুনিয়ার ভালোবাসা সবকিছু ধ্বংসের মূল কারণ হ্যাঁ আল্লাহ হেদায়েত দান করুন একটু চিন্তা করেন তো আপনিও মুসলমান আমিও মুসলমান আমি দাড়ি কাটতে চাই না আপনি রাখতে চান না আমি টুপি খুলতে চাই না আপনি টুপি দিতেই চান না আপনি বলেন টুপি মাথায় দিলে মাথা গরম মদিনার পোশাক পরতে চায় না কিন্তু আজ আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগায় গেঞ্জি ভরে ঠিক নি বাংলাদেশের পতাকার গেঞ্জি পরছো কয়দিন বেঈমানের গোলাম হয়ে গেলি শুনলাম কয়েকদিন আগে আবার যাত্রাবাড়ি এলাকায় কালেমার পতাকা নামায় ফেলছে আমি সেদিন এক জায়গায় বলেছি দুনিয়ার ভিন্ন কোন পতাকা থাকবে কি থাকবে না জানি না তবে কালেমার পতাকা থাকবে যারা কালেমার পতাকার বিরুদ্ধে যাবে ওদের বিরুদ্ধে আন্দোলন হবে तुकु जाओ सुन्नते अहमद को जा तुकु जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद कैबुअद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदे का नामाई हम कुन कबूल কালেমার পতাকা সারা বিশ্বময় উড়বে এদেশ মুসলমানের দেশ এদেশ উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির দেশ কোন পতাকা থাকবা না থাক জানি না কালেমার পতাকা থাকবে এই পতাকার বিরুদ্ধে যারা যাবে ওদের বিরুদ্ধে হবে আমাদের ময়দানে জিহাদ জিহাদ কখনো বন্ধ জিহাদ কেন সমস্ত পৃথিবীর সব সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার একমাত্র মেডিসিনের নাম জিহাদ وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى
हर के दारद खौफे हकदार दिल मदाम हर के दारद खौफे हकदार दिल मदाम जन्नतुल मअवा देहद ओ राम काम जुज़बा हक ची जे मखा अज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहां भाईरा আমার এত পাগলামি গরম বেশি তো পাগলের পাগলামিও বেশি ভাইরা আমার মোবাইলের লাইটগুলো বন্ধ করা যায় না এই কপাল পোড়া 24টা ঘন্টা মোবাইল 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 বাথরুমে গিয়েও মোবাইল সারা রাত মোবাইল বেহেশতের বাগানে 1 ঘন্টা বয়ান শুনতে আসছেন এই টাইম মোবাইল না চালাইলে গজব আসবে এত বেহায়া কেন একটা ঘন্টার জন্য মোবাইল না চালালে কি ক্ষতি হবে আল্লাহ হেদায়েত দান করুন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় দুনিয়াতে যারা অন্তরে জমা করে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে আল্লাহ তাআলা ওয়াদা করেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিব আল্লাহর প্রতি ভয় এই ভয়ের নাম তাকওয়া এই ভয়ের নাম খাউফ এই ভয়ের নাম খাশিয়া একটা সন্তান মা বাবার সামনে অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় দুনিয়াতে ঠিক মানুষ যদি আমার আল্লাহকে ভয় করে ওই বান্দাও আল্লাহর আযাবের ভয়ে কখনো গলায় ছুরি লাগালেও দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না ভাইরা আমার আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য নিজে নিজে সম্ভব না এই তাকওয়া অর্জন করার বাজার আছে গোডাউন আছে লিকুল্লি শাইইন মা'দিনুন মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে তাকওয়ার গোডাউন হলো আল্লাহর ওলি যারা তাদের কলব আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার আল্লাহর রাসূল বলেন গুনাহ থেকে নিজেকে বাঁচাও নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও বলে কেমন চোখ দিয়া চাও তবে যা মনে চায় তাই দেখবা হবে না আল্লাহ সীমাবদ্ধতা দিয়ে দিবেন যেটা হালাল সেটা দেখবা এর বাইরে কিছু দেখা যাবে না দেখার বেলায় তুমি তোমার চোখকে হেফাজত করো ধরার বেলায় তুমি তোমার হাতটাকে হেফাজত করো শ্রবণ করার ক্ষেত্রে তোমার কান দুইটাকে হেফাজত করো হাঁটার বেলায় চলার বেলায় তোমার পাও দুইটা হেফাজত করো আল্লাহ যেটা ধরতে বলেছেন সেটাই ধরো যেটা ধরতে নিষেধ করেছেন এটা ধরিও না হাত দিয়া কোরআন ধরো মা বাবার পেছনে হাত কাজে লাগাও চোখ দিয়া বাইতুল্লাহ দেখো সওয়াব চোখ দিয়া মা বাবার চেহারা তাকায় দেখো সওয়াব চক্ষু দিয়া আহলে হক উলামা দেখো সওয়াব আল্লাহর কুদরত দেখো সওয়াব কান দিয়া কোরআনের আওয়াজ শুনো আজানের আওয়াজ শুনো সওয়াব কিন্তু একদল মানুষ কান দিয়ে কোরআনের আওয়াজ শুনে না
ওই হেডফোন কানে লাগাইয়া সারা রাত গান শুনে শুনে গুনার কথা শুনে শুনে রাত্র কাটায় দেয়। ও যুবক বাবা, ওই ঘুমের মধ্যে আজরাইল আসতে পারেনি। আজরাইল আলাইহিস সালাম আইসা যদি দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো, মুসলমান হিসাবে জবাব দেও, আল্লাহর আদালতে কেমন করে দাঁড়াবে? অথচ তোমার মতো কত যুবক এখনো আছে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জীবনে আলিফ বা তাও শিখে নাই। এমন যুবক জেনারেল লাইনে পড়েছে, বাংলা ইংরেজি পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ ছাড়ে না। কৃষি কাজ করে, নামাজ পড়ে। নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ পড়ে। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে। ওসিডিসি, এসপিআইজির চাকরি করে, নামাজ পড়ে। মেম্বার, চেয়ারম্যান, এমপি নামাজ পড়ে। ব্যবসায়ী নামাজ পড়ে, চাকরিজীবী নামাজ পড়ে। বলো তোমার কপাল কেন খারাপ? তুমি কেন পারো না? একই ফ্যামিলির মধ্যে দুটো ভাই, ছোট ভাই বড় ভাইয়ের আগে বিবাহ করে ফেলেছে। এরকম হয় কি না? বড় ভাই বিবাহ করে না, ছোট ভাইয়ের ঘরে সন্তানও আসছে। একদিন বড় ভাইকে ডাক দিয়া বলে, ও ভাইজান, তুমি বিবাহ করো না কেন? বলে, বিবাহ করার মতো পাত্রী পাই না, মেয়ে পাই না। মনে মনে ভাবলো, ছোট ভাই একটু আপ টু ডেট, আধুনিক, বড় ভাই একটু আমলওয়ালা, নামাজ কালাম পরে, দাড়িওয়ালা। ছোট ভাই বিবাহ করেছে, সন্তান হলো। বড় ভাই যখন বলল, মেয়ে পাই না, বিয়া করব কি? ছোট ভাই মনে মনে ভাবলো, হয়তো দামি কোনো শিক্ষিতা মেয়ে চায়, ডানা কাটা পরি। খুঁজে টুইজে একটা পেয়ে গেছে। বড় ভাই এর কাছে আওয়াজ দিল, ভাই, সম্ভ্রান্ত পরিবারের একটা শিক্ষিতা মেয়ে পেয়েছি, ডানা কাটা পরি। বড় ভাই বলে, আল্লাহর কসম, এমন মেয়ে আমি বিবাহ করব না। যুবকরা ভালো করে শোন, পর্দার আড়ালের যুবতী বোনেরাও ভালো করে শোনা উচিত। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, এমন নারী আছে না নাই? এরে আম্মা জান, আপনি কেন পারেন না? আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতোই মা, আলেমের মায়ের মতোই মা। আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতোই মা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জানেরা, বোনেরা, আপনাদের মতো কত মা পর্দা করে, 5 বেলার নামাজ পড়ে। আপনারা কেন স্বামীর টাকা গুনার কাজে ব্যয় করে মার্কেটে মার্কেটে দৌড়ান? স্বামী একদিন মরে গেলে এই সম্পদ তো আপনার থেকে যাবে। অতএব আপনার সম্পদ আপনি কেন নষ্ট করেন? বুঝি না। হেদায়াতের মালিক আমার আল্লাহ। আল্লাহওয়ালাদের নেক দোয়া না থাকলে আগানো যায় না। বর্তমানে তো নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আর আসবেন না বয়ান করতে। এ দুনিয়ার মানুষ আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে বাঁচতে হলে উলামায়ে আহলে হক, আল্লাহওয়ালাদের নেক দোয়া, নেক নজর লাগবে। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। কি আপনাদের কষ্ট হইতেছে?
ভাইরা আমার, বড় ভাই বলল এমন ডানা কাটা পড়ি আমি। এবার ছোট ভাই কয় তাহলে তুমি কেমন মেয়ে চাও? এবার খেয়াল করেন, বড় ভাই ডাক দিয়ে কয় ছোট ভাই এমন একটা মেয়ে আমি চাই আমার সঙ্গিনী বানাবার জন্য, আমার ধর্মিনী বানাবার জন্য, আমার আপন স্ত্রী বানাবো এমন একটা মেয়ে চাই, যেই মেয়েটা আমার ডান হাতটা ধরে আমাকে জান্নাতের পথে আগায় দিবে। ছোট ভাইকা তোর কপালে বিয়া নাই, কারণ এমন মেয়েও ভাবি না। বড় ভাই ডাক দিয়া কয় শোন ছোট ভাই শোনো, আল্লাহ যদি কবুল করে সময় বেশি লাগবে না। আল্লাহ যদি কবুল করে নেন সময় বেশি প্রয়োজন হবে না। এ কথা বলার পরে আল্লাহর বান্দা বসে নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর দোয়া করে, হে মালিক তুমি আমাকে একটা নেককারিনী বিবি দাও, চাই গরিব হোক, নদীর জল ঘোলাও ভালো, জাতের মাইয়া কালো ভালো। কি ঘোলা পানিও ভালো যদি সেটা নদীর পানি হয়, কালো মেয়েও ভালো যদি চরিত্রবান হয়। যুবক, তোমার চরিত্র যেমন, তোমার কপালে বিবাহিত মেয়ে আসলে ওর চরিত্রটাও থাকবে তেমন। তুমি চরিত্রহীন, তোমার কপালে আছে চরিত্রহীনা, ভালো আশা করলে লাভ হবে না। হ্যাঁ, তওবা যদি করো, আল্লাহ যদি ক্ষমা করেন সেটা ভিন্ন কথা। আল্লাহর বান্দা মুনাজাতে নামাজে দোয়া করে, হে আল্লাহ দয়া করে তুমি নেককারিনী একটা বিবি দাও, কারণ কিয়ামতের ময়দানে স্বামী হইয়া আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, স্ত্রীর বেলায় হিসাব দিতে হবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। নবীজি বলেন, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আল্লাহর আদালতে দায়িত্বের কারণে দাঁড়ায় জবাব দিতে হবে। প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল, প্রত্যেক মা বাবা সন্তানের জন্য দায়িত্বশীল। সন্তানটাকে যদি আল্লাহর নবীর তরিকা মতো চালাইতে না পারেন, কিয়ামতের ময়দানে সন্তানের কারণে বহু মা বাবা জাহান্নামে যেতে হবে। আল্লাহ কোরআনে নিজেই বলেছেন, সন্তান কিয়ামতের ময়দানে মা বাবার বিরুদ্ধে মামলা পেশ করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সন্তান সব বলে দিবে, আমার মা বাবার দোষে আমি নামাজ পড়তে পারি নাই, মা বাবা আমাকে নামাজের বয়ান দেয় নাই, আমার মা বাবা আমাকে কোরআন শিখায় নাই। অথচ এখনো দেখি ডিসি সাহেব তার অফিসে তার টেবিলে বসে কোরআন তেলাওয়াত করে। ডিসি সাহেব, আপনি কোরআন শিখলেন সরকারিভাবে নাকি? না না। বলে কেমনে? বলে ছোটবেলা আমার আব্বা আম্মা মক্তবে পাঠাই আমারে কোরআন শিখাইছে, এখন সে মক্তব নাই বললে চলে। সকালবেলা মক্তবে যাবে কি, মা বাবা ব্যস্ত সন্তানকে কেজিতে পাঠাবার জন্য। অপকৌশলে মক্তব বন্ধ হয়ে গেছে। আমরা মুসলমান বুঝতে পারি না, মুসলমানের ইতিহাস আমরা জানি না। ভাইরা আমার, 800 বছর পর্যন্ত স্পেন শাসন করেছে মুসলমান।
800 বছর সেখানে এখন অবস্থা কি? মাইকে আজান নিষেধ। 800 বছর পর্যন্ত শুধু মুসলমান চালাইছে এই দেশটা, স্পেন। আর সেখানে এখন জোরে মাইকে আজান দেওয়া যায় না। ইরাকের বাগদাদ এলেমের নগরী, হাজার হাজার কোরআনের তাফসির ব্যাখ্যা কিতাব ভরা ছিল লাইব্রেরি বাগদাদে, সব নদীর মধ্যে ফেলে দিল, পুড়ে ফেললো। মুসলমানের ইতিহাস হাসতে হাসতে ইসলামে পর্যন্ত আসেনি, রক্তের বিনিময় আসছে। কিন্তু আজকে দুঃখ লাগে, গতকালকে একদলে রক্ত জড়াইছে বেলের দিয়া, নামাজও পড়ে নাই। এরা হায় হোসেন পার্টি, এমন কপাল পরা যে হোসাইনের নামও কইতে পারে না, হোসেন কয়। কত বড় বেয়াদবি! হোসাইন রাদিয়াল্লাহু আনহু, কত সুন্দর নাম, এটার হায় হোসেন, হায় হোসেন। নামাজও পড়ে না। অথচ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। পক্ষান্তরে নামাজের প্রতি অবহেলিত ছিল ইয়াজিদ, গান বাজনায় মত্ত ছিল ইয়াজিদ। আর হোসাইন ছিলেন গান বাজনার বিরুদ্ধে আন্দোলন করনেওয়ালা। আজকে যারা হোসাইনের ভক্ত দাবি করে, মূলত ওদিকে নামাজ পড়ে না, চরিত্র ইয়াজিদের দাবি করে হোসাইনের ভক্ত। মিথ্যাবাদী, ধোঁকাবাজ। ইয়াজিদের চরিত্র নামাজ না পড়া, ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে ইয়াজিদের অবস্থা নামাজ নাই, গান বাজনায় লিপ্ত, মদের আড্ডায় লিপ্ত, বেপরদা মিছিল করছে হায় হোসেন বলিয়া, সব নারী পুরুষ একসাথে, ঠিক নেই? অথচ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা পর্দাশীল ছিলেন, এ কথা বলার লোক নাই, শোনার লোক নাই, বিরোধিতা করার বেয়াদবের অভাব নাই। ভাইরা আমার, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। মানুষ নিজের প্রচেষ্টায় যা করতে না পারে, দোয়ার মাধ্যমে আর থেকে বেশিও হয়ে যায়। দোয়া বড় দামি এক সম্পদ। ওই আল্লাহর বান্দা দোয়া করেছে, ও দয়ার মালিক, তুমি আমাকে একটা ভালো গরিবের সন্তান হলেও নেককারিনী দেও, যেই বিবি আমার জান্নাতের পথের একজন সহযোগী হবে। এক হাতে তালি বাজে না, স্বামী স্ত্রীর মন এক না হলে ওই বাগানে ফুল ফুটে না। স্বামী চায় ছেলেটাকে মাদ্রাসায় পড়াবে, স্ত্রী যদি না চায় হবে, সংসারে ঝামেলা বেড়ে যাবে। এক মনের হতে হয়। এজন্য ওই যুবক ছোট ভাই বিবাহ করার পরেও সে বিবাহ করে না, চায় একটা নেককারিনী স্ত্রী, চরিত্রবান, গরিব হোক। যদি নামাজি স্ত্রী হয়, আদর্শবান হয়, এরা ঘরে থাকবে আর রিজিকে বরকত বেড়ে যাবে। আল্লাহর বান্দা দোয়া করে আর কান্না করে। ছোট ভাই যখন ওই কথা বলল, তোর কপালে বিয়া নাই, অন্তরে আরো চোট লাগলো, কান্না আরো বেড়ে গেল। তাহাজ্জুদ পরে দোয়া করে, হে মালিক, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে আল্লাহর সাথে কথা বলো রে মুমিন। ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় আমার আল্লাহ বান্দার কাছে প্রথম আসমানে আসেন না। প্রতি রাতের শেষ ভাগে আল্লাহ প্রথম আসমানে হাজির। তোমার কি প্রয়োজন তুমি চাও। আল্লাহর বান্দা কান্না করেন, হে মালিক, দয়া করে তুমি আমাকে একটা নেককারিনী স্ত্রীর ব্যবস্থা করে দাও। হঠাৎ করে ওই আল্লাহর বান্দার কানে একদিন আওয়াজ আসলো,
পাশের এলাকায় একজন আল্লাহওয়ালা আসছেন মসজিদে, মানুষ তার কাছে দোয়া নিতে যায়। সাধারণ মানুষের তুলনায় আল্লাহওয়ালাদের দোয়া কবুল হওয়ার কারণ তাদের জবান সাধারণ মানুষের জবান থেকে পাক। কি সাধারণ মানুষেরা মিথ্যা বলি, আল্লাহওয়ালারা সহসায় মিথ্যা বলেন না। আমরা সাধারণ মানুষ গালি দেই, আল্লাহওয়ালারা ইচ্ছা করে গালি দেন না। আর যারা গালি দেয় তারা আল্লাহওয়ালা হতে পারে না। গালি দেওয়া হারাম, মিথ্যা বলা হারাম। বড় ভাই খবর পেল এলাকায় একজন আল্লাহওয়ালা সে ভিন্ন এলাকায় মানুষ ওখানে গিয়া নামাজ আদায় করে আর দোয়া নেয়। ওই যুবক একদিন ফজরের নামাজ আদায়ের জন্য ওখানে চলে গেলেন, গিয়া ওই আল্লাহওয়ালার পেছনে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে খুশুসি ভাবে বসলেন, হযরত আমার জন্য একটু দোয়া করবেন। হুজুর পরিচয় নিল, কোন এলাকায় বাড়ি? বলে পাশের এলাকা। বিবাহ করেছেন কিনা? বলে না। বয়স কত? বলে এত করেন না কেন? বলে আমি যেই মেয়ে চাই পাই না। কি চাও? এমন একজন মেয়ে আমি চাই যেই মেয়েটা আমার স্ত্রী হইয়া আমাকে জান্নাতের পথে আগায় দিবে। স্ত্রীর সহযোগিতা আমি জান্নাতের পথে আগায় যাব। আল্লাহর ওলি বলে দোয়া করি, আল্লাহ ব্যবস্থা করে দেন। কথা চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ মসজিদের বাহির থেকে জানালার পার্শ্বে একটা মেয়ের কণ্ঠে সালামের আওয়াজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বলেন, হযরত আমি এই এলাকার একটা মেয়ে সন্তান, দোয়ার জন্য আসছি পর্দার আড়ালে। আমার বাবা নাই, দোয়া করবেন, আমরা গরিব এতিম। ও মা, তোমার বয়স কত? বলে এত। বিবাহ হয়েছে নাকি? বলে না। কেন হয় না বলো? বলে আমি প্রতিদিন নামাজ আদায় করি আর কান্না করি, আল্লাহ এমন একটা স্বামী আমারে মিলায় দাও যেই স্বামী আমার ডান হাত ধরে জান্নাতের পথে আগায় দিবে। পাওয়া গেছেনি? আল্লাহর ওলি বলে, মা তুমি যদি মনে কষ্ট না নাও, আমি যদি প্রস্তাব দেই তুমি মানবানি? বলে হ্যাঁ হুজুর, আপনার কথা আমি ফেলতে পারবো না। এইবার হুজুরের কথায় আল্লাহওয়ালার কথা মধ্য হইয়া ওই মেয়ে আর যুবক বড় ভাইয়ের সাথে বিবাহের তারিখ হলো, বিবাহ হয়ে গেল। এই যুবকেরা ভালো করে শোনো, পর্দার আড়ালের মা বড় ভালো করে শুনেন। এবার এই যুবক যুবতী হালাল পন্থায় বিবাহের বন্ধনে এসে কোন রকম সংসার চালায়, গরিবী হালাত। একেবারে পাহাড়ের পার্শ্বে গিয়া ঘর উঠাইছে, মানুষের মাঝে পর্দা রক্ষা হয় না বিদায়। আল্লাহর বান্দা ওখানে নামাজ আদায় করে, কাজ করে, নামাজ বন্ধ করে না। ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজ আদায় করে স্বামী আর স্ত্রী এক জায়গায় বসে আমার মাওলার কাছে দোয়া করে, ও দয়ার মালিক, দুইজনে দুই দিক থেকে দোয়া করছি, কবুল করছো। আমার স্বামী এমন একটা মেয়ে চাইছে, তুমি মিলায় দিছো। আবার স্বামী বলে এমন একটা স্ত্রী চাইছি, তুমি মিলায় দিছো। এইবার আমার জীবনের শেষ একটা চাওয়া, স্ত্রীও দোয়া করে, স্বামীও দোয়া করে, আল্লাহ একটা নেককার সন্তানের ব্যবস্থা করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ বছর বয়স পার হওয়ার পরে নেককার সন্তানের দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওই যুবক যুবতীও দোয়া করে, আল্লাহ নেককার সন্তান দাও। আল্লাহর কাছে চাইতে হয়, চাইলে আমার মাওলা বড় খুশি হয়ে যায়। দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আল্লাহ চাইলে কি হয়? আল্লাহ কয় আমার কাছে চাও, দুনিয়াওয়ালারা বেজার হয় কেন? বলে ওরা অভাবী, আর আমি আল্লাহর কোনো অভাব নাই। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ
ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। বখা কুরআ কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। ভাইরা আমার, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা সবাই ফকির, একমাত্র ধনী আমি আল্লাহ। শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার সবার অভাব আছে, আল্লাহর অভাব নাই। আল্লাহর কাছে দোয়া করছেন, হে মালিক নেককার সন্তান দান করো। আল্লাহ তাআলা তাদের দোয়া এটাও কবুল করে ফেললেন। কিছুদিনের মধ্যে আল্লাহ একটা নেককার সন্তান দান করলেন। সন্তানটার ডান কানে আজান, বাম কানে ইকামতের আওয়াজ। সন্তানটাকে ধর্মীয় শিক্ষা দিয়া আস্তে আস্তে বড় বানাইল। মা বাবার সাথে আদব রক্ষা, সালাম ছাড়া কথা কয় না। আর এখন সন্তানরা আইএ পাস, বিএ পাস, এমএ পাস করে সালাম জানেই না। সালাম দিবে পরের কথা, সালাম বলতেই পারে না। সব পারে, আসসালামু আলাইকুম দুইটা শব্দ সুন্দর করে বলতে পারে না। কপাল বড় খারাপ। আর মোবাইল আসার পরে তো সালাম জবাই হয়ে গেছে। এখন হ্যালো চলে, সালাম চলে না। মোবাইলে কি চলে? হ্যালো, সালাম নাই। অথচ সালাম, যেই সমাজে সালাম আছে ওই সমাজে শান্তি আছে, শান্তি। যেই ঘরের মধ্যে সালাম আছে শান্তি আছে। স্ত্রী স্বামীকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে। সন্তান মা বাবাকে সালাম দিবে, মা বাবা সালাম দিবে সন্তানকে। ঘরের মধ্যে ঢুকতে গেলেই সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও বাড়িওয়ালা তোমাদের উপরে শান্তি বর্ষণ হোক। জিনেরা থাকলেও জবাব দিবে, ফেরেশতারাও আছে ঘরের মধ্যে, তারাও জবাব দিবে। ঘরের মধ্যে ডান পা দিয়া ঢুকবা, ঘরের মধ্যে ঢুকার সময় জোরে জোরে দুরূদ ইব্রাহিমী পড়বা। ঘরের মধ্যে ঢুকতে গিয়া আলহামদু সূরা পড়বা, কুল হু আল্লাহ পড়বা। রিজিকের বরকত কখনো যাবে না। আল্লাহ পাক নেককার সন্তান দিলেন। সন্তানটাকে আস্তে আস্তে লালন পালন করে বড় বানাইলেন। যুবক বয়সে যখন উপনীত হলো, এখন যুবকের মধ্যে আগুন জ্বলে, আগুন, ঈমানের আগুন। বাতিলের বিরুদ্ধে আন্দোলনে ফেটে পড়ে। যেখানে শুনে বাতিল সেখানে ঝাঁপায়া পড়ে। খবর পেল মিশর বেঈমান মুশরিক ইহুদিরা দখল করেছে। যুবক রেডি হয়ে গেল প্রতিবাদের জন্য, ময়দানে ঝাঁপায় পড়লো। মিশর তার হাতে নিয়ে আসলো। খবর পেল বাইতুল মুকাদ্দাস জালেমরা দখল করেছে। আন্দোলনে নেমে পড়লো। বাইতুল মাকদিস তিনি হাতের মধ্যে নিয়ে আসলো জালেমদের থেকে। এই যুবকেরা, শিক্ষিত বাবারা, মোবাইলটা যদি হাতে থাকে, বাসায় যাইয়া গুগলে সার্চ দিয়া নামটা বলবো, তুমি এটার ঘটনা তালাশ করে দেখবা। এমন বাবা, এমন মায়ের সন্তান, যুবকের ইমানের স্পিরিট। এই যুবককে, এই যুবকের নাম দুনিয়ার সব ইতিহাসবিদরা জানে, সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। এতক্ষণ যে ঘটনা শুনাইলাম, কার নাম? মোবাইলে গুগলে সার্চ দাও। মোবাইল খুললে শুধু অন্যায় করো কেন? ভালো ভালো জিনিস দেখারও তো সুযোগ আছে। ইউটিউব খোলো, তুমি উলামায়ে কেরামের বয়ান শুনো, কোরআন তেলাওয়াত শুনো, মক্কা মদিনার ইমামের তেলাওয়াত শুনো। গুগলে সার্চ দাও, আসমানটা কেমনে বানানো হলো, গ্রহ নক্ষত্রগুলো, সৌরজগৎ কেমনে বানানো হলো, এগুলো গুগলে সার্চ দাও। আর কাগজ কলমে লেখো, গবেষণা করো, আদর্শবান হও। যুবক, সালাউদ্দিন, সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর ইতিহাস পড়ো। অল্প বয়সে গোটা দুনিয়াতে আলোড়ন সৃষ্টি করে ফেললো তার আদর্শ দিয়া, ইমানের স্পিরিট। আমি চাই যুবক তুমি ডাক্তার হও, প্রফেসর হও, তবে তোমার আদর্শটা সালাহউদ্দিন আইয়ুবীর মতো হতে চাই।
তুমি ইঞ্জিনিয়ার হলেও যেন কোরআন পড়া ভুলে না যাও, ডাক্তার হলেও যেন কোরআন পড়া ভুলে না যাও। তোমার মতো কত ডাক্তার যুবক জেনারেল লাইনে পড়ে ডাক্তার হইয়া কোরআন পড়তে পারে না? তুমি পারো না কেন? তওবা করো। জীবনে তো গুনাহ কম করো নাই। কত গান শুনছো, কত দাড়ি কাটছো, কত বেপরদার আড্ডায় গেছো, পার্কে গেছো, কত রাত্র মোবাইলে গুনাহ করে কাটাইছো। এখন সময় আছে, তওবা করো। মনে মনে আমার আল্লাহকে ডাকো, আর গুনাহ করবা না, দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। ও মা বোনেরাও তওবা করেন। আর স্বামীর মাল নষ্ট করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, নামাজ ছাড়বেন না। সন্তানটাকে কোরআনওয়ালা, নামাজি, আদর্শবান ডাক্তার বানাবেন। কোরআন পড়নেওয়ালা, নামাজি, আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন। কোরআন পড়নেওয়ালা, নামাজি, আদর্শবান প্রফেসর বানাবেন। কিন্তু কোরআন যেন ভুলে না যায়। আল্লাহর কাছে দোয়া করেন একটা নেককার সন্তানের জন্য। আল্লাহর কাছে অভাব নাই, এমন আদর্শ মুরব্বীরা রেখে যাবেন। সন্তানটা যেন মরিয়া গেল যেন আপনাদের জন্য দোয়া করে আর বলে, আমার মা বাবা আদর্শবান ছিল, নামাজি ছিল, আমার মা বাবার আদর্শের কারণে আমি সন্তান নামাজি হয়েছি, কোরআন পড়নেওয়ালা হয়েছি। মা বাবা বড় আদর্শবান ছিল, কখনো তর্ক করে নাই, ঝগড়া করে নাই, মোবাইলে সময় নষ্ট করে নাই। আমার মা বাবা কখনো কেউ কাউকে গালাগালি করে নাই। সন্তান তখন দোয়া করবে। আর যদি মা বাবার আদর্শ আপনাদের খারাপ হয়, সন্তান এক সময় ধিক্কার দিয়া বলবে, আমার মা বাবা নামাজ পড়ে নাই, আমি কেমনে নামাজি হব? আমার মা বাবা সারাদিন তর্ক বিতর্ক, ঝগড়া, গালাগালি, মোবাইল নিয়ে পড়ে থাকতো, আমার মা বাবার কারণে আমি খারাপ হয়ে গেছি। ও মা বোনেরা, মা বাবারা, মুরব্বীরা, সন্তানের অভিশাপ পাবেন, সন্তানের ধিক্কার পাওয়ার মতো কাজ করিয়েন না। এখনো সময় আছে, তওবা করেন। আর নামাজ ছাড়বেন না, আর বেপরদায় চলবেন না। মা বাবার দোয়া নিয়ে স্বামীর মাল হেফাজত করবেন, নামাজ আদায় করবেন, মোবাইলে গুনাহ করবেন না। ও যুবক বাবারা, তওবা করো। আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ সুন্নাত অনুযায়ী জীবন চালাইবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, খাঁটি অন্তরে তওবা করতে পারো, আল্লাহ তাআলা সাথে সাথে তোমার গুনাহ মাফ করে দিবেন। তওবাওয়ালা যদি অন্তর থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা তওবা করছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। আয় আল্লাহ, আমার তওবা, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা